মুসলিমদের মানে খারেজি মাদ্রাসাটাকে অশিক্ষিত করে রেখেছে, এই বিষয়ে কি বলবেন? উনি মাদ্রাসা সম্পর্কে যথেষ্ট ভালো জানে, বাজার গরম করার জন্য বলছে। উনি যে জানেনই আমি এটা বলবো না। আগে যিনি, এখন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন টুডু স্যার, উনি কম জানেন আমি এটা বলবো। তার থেকে বেশি মাদ্রাসা সম্পর্কে শুভেন্দুবাবু জানেন, শুধু মানুষকে গুমরাহ করার জন্য, এ করার জন্য। দেখুন, খারিজি মাদ্রাসায় সরকার কেন রাখবে? গুরুকুল থেকে শুরু করে গুরুমুখী এই ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তারা তাদের ধর্মীয় ভাবে চলে, মানুষের চাঁদাতে চলে। এখানে সরকারের কোনো ফাংশন নেই। হ্যাঁ, এটুকু বলতে পারে যে সেখানে সিলেবাস কী আছে, বা সেখানে কি পড়ানো হয়, বা ওয়ে অফ টিচিং সিস্টেম, সেটা আপনি দেখতে পারেন। আপনি কমিশন গঠন করে দিন, সে কমিশন ঘুরে ঘুরে দেখুক, কোনো সমস্যা নেই। উনি এত মুসলিম ছেলেদেরকে নিয়ে চিন্তিত, তাহলে অন্তত ওনাকে একবার টুইট করতে বলুন একটা, কাশ্মীরের বৈষ্ণব দেবী মেডিকেল কলেজে কেন বন্ধ করে দিল? 50টা সিটের মধ্যে 46টা মুসলিম ছেলে সুযোগ পেয়ে গিয়েছিল এমবিবিএস পড়ার জন্য। কী হলো, সেই কলেজটাকেই বন্ধ করে দিল। কিন্তু ওই 46জন স্টুডেন্ট কিন্তু হয়নি, এই পড়া থেকে দূরে ছিল, অন্য মেডিকেল কলেজে তারা চলে গিয়েছে। এই যাদের মানসিকতা, তারা আবার খারিজি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা নিয়ে কী জানবে? আর একটা কথা হচ্ছে, আমি এটুকু বলবো যে এটা আমাদের মুখ্যমন্ত্রীর জন্য না, উনি জানেন। যারা জানে না মাদ্রাসা সম্পর্কে, একটু স্টাডি করুন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা করুন। রাজা রামমোহন রায় থেকে শুরু করে, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর, সব অনেক ব্যক্তিত্বরা আছে যারা মাদ্রাসা শিক্ষা অর্জন করেছে। শুধু তাই না, রেশমি রুমালের ইতিহাস, ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেটা যে মূল হোতা ছিলেন, তিনি একজন মাদ্রাসার ছাত্র ছিলেন। স্বাধীনতা আন্দোলনের প্রচুর মানুষ, মুসলিমরা শহীদ হয়েছেন, ভিন্ন ধর্মের মানুষরা শহীদ হয়েছে, কিন্তু 53,000 আলেম শহীদ হয়েছিল। এই আলেম মৌলানা কোথা থেকে পড়াশোনা করেছে? এই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে তারা। সর্বোপরি এতটুকু বলবো যে মাদ্রাসা সম্পর্কে যারা খারাপ ধারণা করছেন, অন্তত মাদ্রাসাকে একবার নিয়ে আপনারা স্টাডি করুন। 60%, 40% টিচার নন মুসলিম, 20% অ্যাভাব স্টুডেন্টস নন মুসলিম। তাদেরকে আপনারা খারাপ বলে ফেলছেন না তো, শুধু মুসলমানকে খারাপ বলতে গিয়ে।